দেখতে পাবেন। জানাজার নামাজের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এমন কোন নিয়ত আছে কি? যদি না থাকে তাহলে ইমামরা নিয়ত করতে বলে কেন? প্রথম কথা হলো, সকল মুখের নিয়ত বানোয়াট, জালিয়াতি। নিয়ত কখনো মুখে বলা যায় না। মুখে বললেই যদি নিয়ত হয়, আপনি এই মাহফিলে আসার সময় বলছিলেন তো, নাওয়াইতু আন আযহাবা ইলা মাহফিল ওয়াজিন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন তো, তা আপনার তো সওয়াব হয়নি। আর যদি মুখে নিয়তই করবেন, নিয়তটা কমপ্লিট করবেন। আপনি নিয়ত করবেন কি? আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কিবলামুখী হয়ে ফরজ নামাজ পড়া ইমাম, এর বলেন না, এদের নিয়ত হলো না তো। আল্লাহ, আমি শনিবারের দিন 12ই রবিউল আওয়াল 19শে ফেব্রুয়ারি কালীচরণপুর কি বলে কামারকুণ্ডু, ছোট কামারকুণ্ডু, অমক মসজিদে অমক নামের ইমামের পিছনে অমক দিনে অমক বারে অতটার সময়, এগুলো বলতে হবে না? হ্যাঁ, কেন বলবেন না? অত না হলে কোনোটাই বলবেন না। আল্লাহ জানে না এগুলো? নিয়ত মানে হলো আপনার মনের ভিতরের ইচ্ছা। আল্লাহ জানবেন যে তুমি কি নামাজ পড়ছো। নিয়ত আর বিনা নিয়তের পার্থক্য বোঝেন। আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে অথবা সাইকের উপর দিয়ে, হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেছেন, অথবা পাশে দেখেন ষাঁড় লাফ মেরে নদীতে পড়লেন। এখন যদি আপনি বলেন যে আমি গোসলের নিয়তে নামছি, হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর আপনি বাড়িতে তেল মেখে নদীর পাশে যেয়ে ঝাঁপ দিয়েছেন, এটা গোসলের নিয়ে। এখানে বলা লাগে না যে আমি নাওয়াইতু আন আযহাবা ইলা নাহরি লিআগতাসিলা, এগুলো বলা লাগে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এটা প্রচলন হয়েছে যুগ যুগ ধরে, এটা দুঃখজনক। মুখে নিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার সব কিতাবে বারবার বেদাত, সাইয়্যার, নাজেজ অনেক কিছু লিখেছেন। এটা একটা বানোয়াট, আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দেয়। আর মুসলমান 25-23টা নিয়ত মুখস্থ করতে যায়, তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য নিয়ত হলো আমি কোন নামাজ পড়ছি, আমি জানাজার নামাজ পড়ছি ইমামের পিছনে, আমার মনে আছে, এটাই নিয়ত। নিয়ত করতে হয়, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না। কাজেই মুখে যত নাওয়াইতু আন নিয়ত আছে সব ভুয়া, আমাদের কষ্ট দেয়। এগুলো শিখে সময় নষ্ট করা লাগবে না। কিছু কিছু নিয়ত ইবাদত নষ্ট হয়, যেমন রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান বলেন না, এই নিয়তে কোনো রোজা হয় না, সব রোজা বাতিল। কারণ আপনি নিয়ত করছেন কি, নাওয়াইতু আন আসুমা গাদান, আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, ঠিক না? তাহলে আজকে তো নিয়ত করেননি। আপনি যখন সেহরি খাচ্ছেন তখন আজকে রোজা রাখবেন না আগামীকাল? হ্যাঁ, আপনার আজ শুরু হয়েছে কখন? সন্ধ্যের সময় না? তারাবি পড়েছেন তখন না? তাহলে আপনি তো নিয়ত করলেন আগামীকালের রোজার, কাজে আজকে রোজার নিয়ত করেননি। আর আজকে নিয়ত করে আগামীকাল রোজা হবে না, ওই রাত্রে নিয়ত না করে আগের দিন নিয়ত করলে রোজা হয় না। কাজেই নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান মুবারক নিয়ত দিয়ে কারো রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ, আপনি যে সেহরিতে উঠেছেন কালকে রোজা রাখবো মনে মনে নিয়ত করেছেন, ওইটাতে হবে।